জনৈক কবির ভাষায়, জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশেই শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। না, দেশের বাইরে নয়, এই দেশেই আছি, আর দেশের মধ্যেই ছোটোখাটো করে ঘুরে বেরিয়েই জীবন কাটানো। বিগত পর্বে তোমরা দেখেছো আমার দীর্ঘ দক্ষিণ ভারত সফরসূচির প্রথম অধ্যায়, যেখানে মহাবলীপুরম সম্বন্ধে তোমরা জানতে পেরেছো। আর আজ এই দ্বিতীয় পর্বে তোমাদের জন্য থাকছে পন্ডিচেরির খুঁটিনাটি তথ্য। তাহলে চলো আর দেরি না করে সবাই মিলে বেরিয়ে পড়ি পন্ডিচেরির উদ্দেশ্যে। আজ 19শে অক্টোবর 2023, ঘড়ির কাঁটায় সময় সকাল 9:45। আমরা মহাবলীপুরম ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পন্ডিচেরি। তো পন্ডিচেরির উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়ে গেলাম গাড়িতেই। আর রাস্তায় ব্রেকফাস্ট করে একদম সরাসরি পন্ডিচেরি। 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে এখান থেকে পন্ডিচেরি। পন্ডিচেরি যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি রাস্তার ধারে একটি হোটেলে। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, যথারীতি ধোসা দেখিয়ে দেবো। এই হচ্ছে এখানে ধোসা, এবং এইখানের একটা স্পেশালিটি হচ্ছে এখানে দেবে ধোসা, আর তার সাথে এইতে দিয়ে দেবে একবারে কী কী রয়েছে, চাটনি, 2 রকম চাটনি, আর একটা বালতিতে সাম্বার। তা এখন এই ধোসা, সাউথ ইন্ডিয়ান একদম টিপিক্যাল ধোসা, এটা আমরা ব্রেকফাস্টে খেয়ে বেরিয়ে যাব পন্ডিচেরির উদ্দেশ্যে। পুডুচেরি হলো ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি একটি প্রাক্তন ফরাসি উপনিবেশ, যা 4টি অসংলগ্ন ছিটমহল বা জেলা নিয়ে গঠিত। অঞ্চলের নামকরণ হয়েছে বৃহত্তম পুদুচেরি জেলার নাম অনুসারে। একে প্রাচ্যের ফরাসি রিভিয়েরাও বলা হয়। সেপ্টেম্বর 2006 নাগাদ ফরাসি নাম পন্ডিচেরির বদলে তামিল নাম পুদুচেরি রাখা হয়। পুদুচেরি বা পন্ডিচেরির মোট আয়তন 492 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা 12,44,464। সরকারি ভাষা তামিল, মালয়ালম, তেলেগু এবং ফরাসি। ভারতের ফরাসি উপনিবেশসমূহ নিয়েই এই কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত। 1954 সালের 1 নভেম্বর ফরাসি সরকার ভারতের সমস্ত উপনিবেশগুলি বিনা শর্তে ভারতের কাছে সমর্পণ করেন। ভারতের ইতিহাসে এই ঘটনাকে ডিফ্যাক্টো ট্রান্সফার অফ পন্ডিচেরি বলা হয়। পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটি দক্ষিণ ভারতীয় উপদ্বীপে অবস্থিত। কেন্দ্রশাসিত অঞ্চলের পুদুচেরি জেলাটি উত্তরে তামিলনাড়ুর ভিল্লুপুরম ও দক্ষিণে কডলুর জেলা দ্বারা, কারাইকল জেলাটি উত্তরে মালিয়াতুড়ুই, পশ্চিমে তিরুভারুর ও দক্ষিণে নাগপত্তনম জেলা দ্বারা, ইয়ানম জেলাটি অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলা দ্বারা, এবং মাহে জেলাটি উত্তরে কেরালার কন্নুর ও দক্ষিণে কালিকট জেলা দ্বারা পরিবেষ্টিত। পন্ডিচেরি পৌঁছে আমরা চলে এসেছি আমাদের বাসস্থান ঋষি অরবিন্দ ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে। একদম রাস্তার ওপরেই এই গেস্ট হাউস রয়েছে। তা এখন আমরা চেক ইন করবো ঘরে, তারপরে পুরোটা রিভিউ আমি দেখাবো। আমরা চলে এসেছি ঋষি অরবিন্দ ইন্টারন্যাশনাল গেস্ট হাউস পন্ডিচেরিতে। তা পন্ডিচেরির যে ঋষি অরবিন্দ গেস্ট হাউস রয়েছে, এখানে আমাদের জন্য যে 2টো রুম অ্যালট করা হয়েছে, এই রুমগুলোর একটু পরিচয় করিয়ে দেবো তোমাদের সাথে। তো চলো। আমাদের জন্য রুম নম্বর অ্যালট হয়েছে 66 আর 68, যেটা কিনা 4 তলা, অর্থাৎ 3rd ফ্লোর। এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। লিফটে আমরা 3rd ফ্লোর বা 4 তলায় এলাম। এসে সামনে একটা করিডোর রয়েছে। এদিক থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা রাস্তার দিক। এই নিচে এদিকে রাস্তা রয়েছে, মেন রোড। এই দিকে স্ট্রেট ওয়েতে পরপর কতগুলো ঘর রয়েছে, আর আমরা এদিক দিয়ে যাব। এদিকে এই যে পরপর ঘর রয়েছে দেখতে পাচ্ছ, 63, 64, 65 এরম করে। তো এই লনে আমাদের ঘর রয়েছে 2টো, 66 এবং 68। এইটা হচ্ছে একটা ঘর 66, মাঝখানে 67 বাদ দিয়ে আরেকটা ঘর 68। তো চলো ঘরের রিভিউটা একটু দিয়ে দিই। কী কী রয়েছে ঘরে সেগুলো একটু দেখিয়ে দেবো। এখানে ঢুকেই একটা ট্রে রয়েছে,
সাথে একটা কাভার্ড রয়েছে, কাভার্ড যথেষ্ট স্পেসিয়াস। সাথে আয়নাও রয়েছে। ঘরে দুটো খাট রয়েছে, 1, 2, মাঝখানে একটা টেবিল, স্টাডি টেবিল এবং চেয়ার। ঘরে টিউবলাইট রয়েছে, এলইডি বাল্বও আছে, ফ্যানে রেগুলেটর রয়েছে এবং ফ্যান, ল্যাম্প, সমস্ত লাইট। চার্জিং পয়েন্ট এখানেও আছে। একদম দেখতেই পাচ্ছ তোমরা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা চাদর, বালিশের ঢাকাও সাদা। এখানে টাওয়েল, গামছা সবই রয়েছে এবং দেখতে পাচ্ছ প্রত্যেক ঘরে এটা একটা স্পেশালিটি, মাদুর রয়েছে। কারণ ঋষি অরবিন্দ এই গেস্ট হাউসে বা আশ্রমে যারা আসেন, তাদের ভক্তরা যারা আসেন, তারা সাধন ভজনের জন্য, সেক্ষেত্রে তাদের এগুলো কাজে লাগে। এই দিকে একটা আলাদা স্পেস রয়েছে এবং এটা টয়লেট দেখিয়ে দেবো। কোমোড রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার আছে, ভেন্টিলেশন সিস্টেমও যথেষ্ট ভালো। ঘরে একটা বেসিনও রয়েছে, সাথে রয়েছে আয়না এবং ওপরে এলইডি বাল্বও রয়েছে। এই দিকে উল্টো দিকে বিল্ডিং রয়েছে, প্রবাবলি হোটেল ওটাও। ঘরের দরজা খুলে বাইরে বেরোলেই বড় করিডোর, ওপর থেকে নিচের দিকে এটা ভিউ, খুবই সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই ছিল পন্ডিচেরিতে আমাদের 1 রাত এবং 2 দিনের যেটা বাসস্থান, সেটা হচ্ছে এই ঋষি অরবিন্দ ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। এখানেই আমরা এখন এসে পৌঁছালাম। স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরোবো। আজকের সেকেন্ড হাফে যে কটা জায়গা দেখা যায় সেগুলো দেখব, আর আগামীকাল যাব প্যারাডাইস বিচ। সবথেকে বড় আকর্ষণ পন্ডিচেরির সেটা প্যারাডাইস বিচ। আমি তো যাবই, আমার ফ্যামিলি যাবে, সাথে থাকবে তোমরা। গুড ইভিনিং বন্ধুদের। আমরা আজকে পন্ডিচেরির প্রথম দিন। পন্ডিচেরিতে একটাই রাত কাটানোটাই এনাফ, মানে একটা হাফবেলা আর আরেকটা গোটা দিন, এর মধ্যে পন্ডিচেরি ভ্রমণ সম্পূর্ণ হয়ে যায়। তো আমরা আজকে বেলার দিকেই পন্ডিচেরিতে ঢুকে আমাদের যেটা বুকিং করলাম সেটা হচ্ছে যে আমাদের ঋষি অরবিন্দর যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসেই আমরা রয়েছি এবং দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি আশেপাশের একদম ছোটোখাটো কিছু জায়গা ঘুরে নেওয়ার জন্য। একদম কাছাকাছি, আমাদের গেস্ট হাউসের কাছাকাছি যেগুলো আছে, তার মধ্যে প্রথমে এসেছি একদম নিকটবর্তী একটি গণেশ মন্দির, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে গণেশ মন্দির। যদিও ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়। আমরা এখানে এসেছি এই মেন দরজা দিয়ে, এখান দিয়েই ভিতরে গণেশজি রয়েছে। এখানে মন্দিরের স্থাপত্য রীতি তোমরা দেখতে পাচ্ছ, একদম টিপিক্যাল দক্ষিণ ভারতীয় যে স্থাপত্য তাতেই রয়েছে। এবং চারপাশটা, যেহেতু ভেতরে ক্যামেরার প্রবেশ নিষিদ্ধ, তাই ভেতরে নিয়ে যাওয়াটা উচিত নয় এবং আমি নিয়েও নি, শুধু বাইরে থেকেই একটু দেখিয়ে দিচ্ছি। এখানে উল্টো দিকে পসরা রয়েছে, এখানে যারা নারকোল পুজোতে চড়ায়, এখানে নারকোল অফারিং, ব্রেকিং টাব। ভিতরে গণেশের নানান কাহিনী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল আজকে ঋষি অরবিন্দের সমাধি মন্দির। যেহেতু ভিতরে স্ট্রিক্টলি মোবাইল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই বাধ্য হয়ে
আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এলে অবশ্যই এটি দর্শন করবে। ঋষি অরবিন্দের সমাধি মন্দির, পন্ডিচেরির মেন যেটা দ্রষ্টব্য। আমাদের আজকের অন্তিম গন্তব্য রক বিচ বা পন্ডিচেরি মেন বিচ। আমরা ওদিক দিয়ে এলাম, এসে দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিচ্ছন্ন এবং ডিসিপ্লিন এখানকার মানুষ। এদিকে একদম বাঁধানো, বসার জায়গা সব কিছুই আছে। এদিকটাও পুরোটা বাঁধানো, সাথে এই পুরো দিকটাই বাঁধানো, সুন্দর বসার জায়গা। পন্ডিচেরির রাস্তায় ঘুরে বেড়াতে বেড়াতে হাঁটা পথেই দেখা মিলবে অনেকগুলো দর্শনীয় জিনিসের। তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব, যে কি কি জিনিস এখানে হাঁটা পথে দেখতে পাওয়া যায়। চলো দেখিয়ে নিই। এইটা হচ্ছে ওল্ড লাইট হাউস, রেনোভেটেড, মেনটেন্ড অ্যান্ড ওন্ড বাই কমিশনারেট অফ জিএসটি অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ। দেখতেই পাচ্ছ পুডুচেরি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের। এই হচ্ছে ওল্ড লাইট হাউস পন্ডিচেরি। রাস্তাঘাট দেখলে তোমরা বুঝতে পারবে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকে হচ্ছে সি বিচ। এই হচ্ছে রাস্তা, এবং এই দিকে দেখতে পাচ্ছ আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর একটি স্ট্যাচু রয়েছে, বিখ্যাত স্ট্যাচু এই পন্ডিচেরি। এগুলো সবই হাঁটা পথে দেখতে পারবে, এর জন্য কোনো অটো বা গাড়ি বুক করার কোনো দরকারই নেই। এইদিকে রয়েছে ট্রিবিউট হল। দেখতে পাচ্ছ সবাই। খুব সুন্দর, খুব সুন্দর। এখানে হরেক রকম জিনিসের পসরা সাজিয়ে বসেছেন সবাই। ওদিকে পণ্ডিত নেহেরুর একটি স্ট্যাচু রয়েছে। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য পুডুচেরি মিউজিয়াম। পন্ডিচেরির বিখ্যাত মিউজিয়াম এটা, একদম গান্ধী থিডাল বিচ, যে বিচে আমরা ছিলাম, গান্ধীজি স্ট্যাচু যেটা দেখালাম, গান্ধী থিডাল বিচ, ওই বিচের সামনেই এই মিউজিয়াম রয়েছে। এখানে মিউজিয়াম বলতে কেনাকাটার জিনিসই রয়েছে। দেখতে পাচ্ছ সমস্তগুলো।
ওপেন মার্কেট টাইপ। যে কোনো জিনিস এখান থেকে পারচেসও করতে পারবে। গুড মর্নিং সবাইকে। আজ 20 অক্টোবর 2023। আমরা চলে এসেছি পন্ডিচেরি ভ্রমণের শেষ দিনে আমরা যে সাইট সিইংগুলো করব তার জন্য একটি ক্যাব নিয়েছি আমরা, যেহেতু 5 জন আছি। তো আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে অরোভিল মাতৃমন্দির। তো অরোভিল মাতৃমন্দিরের পার্কিংয়ে আমাদের গাড়ি নামিয়েছে। এখান থেকে আমরা যাচ্ছি মাতৃমন্দিরের দিকে। আমরা এখন প্রবেশ করছি অরোভিল মাতৃমন্দির ইনফরমেশন সেন্টারে। অরোভিল মাতৃমন্দিরে যারা যাবে তাদের জন্য একটি বিশেষ অনুসন্ধান। সঙ্গে শিশু এবং বয়স্ক থাকলে অবশ্যই এন্ট্রি গেট থেকে ওখান ঘুরিয়ে দেখাবার যে গাড়ি রয়েছে সেটি বুক করে নেবে। না হলে বেশ কয়েক কিলোমিটারের দীর্ঘ পদযাত্রা সেরে তবে সেই মাতৃমন্দিরের সামনে পৌঁছতে হয়, যা সত্যি খুব কষ্টসাধ্য। দীর্ঘ পদযাত্রার পরে অবশেষে আমরা এসে পৌঁছেছি অরোভিল মাতৃমন্দির। অরোভিল মাতৃমন্দির ইন্টারন্যাশনাল যোগা এবং মেডিটেশনের এক অনন্য সাধারণ স্তম্ভ হিসেবে ধরা হয়। এই অরোভিল মাতৃমন্দির 1971 সালের 21শে ফেব্রুয়ারি এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল এবং এর সম্পূর্ণ কাজ শেষ হয় 2008 সালের ফেব্রুয়ারি মাসে। 23.5 মিটার উচ্চতা সম্পন্ন স্টেনলেস স্টিলের পাত দিয়ে তৈরি এই অরোভিল মন্দিরের বাইরের গা স্বর্ণখচিত রয়েছে, অর্থাৎ গোল্ড প্লেটেড। এই হচ্ছে অরোভিল মাতৃমন্দির, তোমরা দেখতে পাচ্ছ পর্দায়। এবং এর আশপাশটা একটু দেখিয়ে দেব। তবে
তবে যাদের পায়ে সমস্যা আছে এবং বয়স্ক মানুষদের জন্য এন্ট্রি গেটেই বিনামূল্যে গাড়ির ব্যবস্থা আছে, তারা গাড়িতে করেই আসতে পারেন। না হলে পায়ে হেঁটে আসতে গেলে অনেকটা রাস্তা কিন্তু পায়ে হেঁটে আসতে হবে। তাই যাদের পায়ে সমস্যা বা বয়স্ক মানুষ আছেন তারা অবশ্যই এন্ট্রি গেটের ওখানেই ফ্রি সার্ভিস গাড়ি রয়েছে, সেখানে একটু অপেক্ষা করবেন। গাড়ি ভর্তি হলে, অনেকগুলো গাড়ি রয়েছে, এরা আপ ডাউন করে। অরোভিল মাতৃমন্দির নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখবো। এর ভেতরে কিন্তু মেডিটেশন হাউস রয়েছে, অর্থাৎ যারা মেডিটেশন করতে চান অরোভিল মাতৃমন্দিরের ভিতরে বসে করতেই পারেন, কিন্তু তার জন্য শর্ত একটাই, 48 ঘন্টা আগে অনলাইন বুকিং করতে হবে। অনলাইন বুকিং ছাড়া কিন্তু কোনো অফলাইন বুকিংয়ের কোনো ব্যবস্থা নেই, এবং অনলাইন বুকিং না করলে ভিতরে প্রবেশেরও কোনো অধিকার নেই। সেই জন্য যারা মেডিটেশন করতে চাইছেন তারা এখানে আসার কমপক্ষে 48 ঘন্টা আগে অবশ্যই অনলাইন বুকিং করে নেবেন। চলে এসেছি পন্ডিচেরি ভ্রমণে আমাদের পরবর্তী ডেস্টিনেশন মেরিনা বিচ। এই চারপাশটা হচ্ছে মেরিনা বিচ, উল্টো দিকে ফুড কোর্ট রয়েছে, ওদিকে একটা লাইট হাউস রয়েছে যেখানে র্যাডার ঘুরছে সমানে। চারপাশটা দেখিয়ে দেবো কীরকম। ওই দূরে নৌকো দেখা যাচ্ছে, জেলেরা মাছ ধরছে। এসে গেছি দ্য স্যাক্রেড হার্ট ব্যাসিলিকা চার্চ। পন্ডিচেরির বিখ্যাত একটি বিখ্যাত অনেকগুলোই চার্চ রয়েছে, তার মধ্যে এটি খুবই বিখ্যাত আর কি। চার্চের এন্ট্রি। বাইরে জুতো খুলে প্রবেশ করতে হবে।
এসে গেছি আমাদের পরবর্তী গন্তব্য পন্ডিচেরির অসাধারণ একের পর এক যে বিখ্যাত বিচগুলো আছে তার মধ্যে অন্যতম রক বিচ। রক বিচের এখানে এরকম ব্যারিকেড করা আছে, আগে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকছে। এই ব্যারিকেডের ভেতরে গাড়ি অ্যালাউড নয়। তো এই হচ্ছে রক বিচের রাস্তা। গোবার্ট অ্যাভিনিউ। পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থা আছে। এই হচ্ছে রক বিচ থেকে নিচের সমুদ্র। দেখতে পাচ্ছ দারুণ সুন্দর। এই বিচে স্নান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ ওখানে নোটিশ দেওয়াই রয়েছে সুইমিং প্রহিবিটেড। কারণ দেখতেই পাচ্ছ এখানে কালো বোল্ডার, প্রচুর বোল্ডার ভর্তি, সেই জন্য এখানে সুইমিং একেবারেই নিষিদ্ধ। আমাদের পন্ডিচেরি ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। পন্ডিচেরি থেকে আমরা এখন যাত্রা করছি রামেশ্বরমের দিকে, ভিল্লুপুরম জংশন স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় সময় রাত 8:40। আমরা পন্ডিচেরির ভিল্লুপুরম জংশন স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকে আমাদের নেক্সট ট্রেন রাত 9:50 16751 রামেশ্বরম এক্সপ্রেস, 16751 রামেশ্বরম এক্সপ্রেস। এখান থেকে পন্ডিচেরির এই ভিল্লুপুরম জংশন স্টেশন থেকে রামেশ্বরম অবধি এই ট্রেন যাওয়ার কথা। কিন্তু বর্তমানে তোমরা সবাই জানো যে রামেশ্বরমের যে পাম্বান ব্রিজ, যেটা পুরনো ব্রিজ আছে, ওই ব্রিজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য ওই ব্রিজের ওপর দিয়ে বর্তমানে ট্রেন চলাচল বন্ধ আছে। তাই পাম্বান অবধি ট্রেন যাবে না, পাম্বান বা রামেশ্বরম অবধি ট্রেন যাবে না। তার দুটো স্টেশন আগে মণ্ডপম স্টেশন অবধি এই রামেশ্বরম এক্সপ্রেস বা যে কোনো রামেশ্বরমগামী ট্রেন ওই মণ্ডপম অথবা রামনাথপুরম স্টেশন অবধি কিন্তু এখনও অবধি চলছে। একটা খবর ছিল সেপ্টেম্বর মাসে হয়তো নতুন যে স্টেশন হচ্ছে, নতুন যে পাম্বান ব্রিজ হচ্ছে সেটা খুলে দেওয়া কথা একটা হয়েছিল, কিন্তু সেটা এখনও অবধি কোনো খবর নেই। তো আমাদেরও নেক্সট গন্তব্য 16751 রামেশ্বরম এক্সপ্রেস ধরে মণ্ডপম স্টেশন অবধি যাওয়া, যেটা এখানে রাত 9:51 ছাড়বে এবং আগামীকাল সকাল 7টা নাগাদ পৌঁছবে মণ্ডপম স্টেশন। আর এখানেই শেষ হলো আমাদের পন্ডিচেরি ভ্রমণ। অন্ধকারের বুক চিরে
ভিল্লুপুরম জাংশন স্টেশনে এসে পৌঁছলো 16751 রামেশ্বরম এক্সপ্রেস। আমাদের পরবর্তী গন্তব্য রামেশ্বরম। ঘড়ির কাঁটায় রাত 9:55। ভিল্লুপুরম জাংশন স্টেশন থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 16751 রামেশ্বরম এক্সপ্রেস যাত্রা শুরু করলো। তবে যেটা বললাম, রামেশ্বরম অবধি ট্রেন যাবে না, তার আগেই মণ্ডপম স্টেশন অবধি ট্রেন যাচ্ছে। আর আমি একটা ছোট্ট সংশোধন করে দিতে চাইবো, এই ভিল্লুপুরম জাংশন স্টেশনটি পন্ডিচেরিতে নয়, স্টেশনটি কিন্তু তামিলনাড়ু রাজ্যের মধ্যেই পড়ছে। তো এখন যাত্রা শুরু হলো, আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকাল সকালবেলা রামেশ্বরমে পৌঁছে।